কন্ট্যাক্ট নাম্বার 84205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো তাহলে এটা আমার রিকোয়েস্ট যে এর আগের ভিডিওগুলো দেখো। পুরনো ভিডিওগুলো অনেক বছর আগের ভিডিওগুলো তখন শাঁখা সিঁদুর পরা ছিল, শাড়ি পরা ছিল, এবং পরবর্তীকালে আস্তে আস্তে এত বছরে নিজের মধ্যেও আপগ্রেডেশন হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে জ্যোতিষী হিসেবে প্রত্যেকটা পদক্ষেপ আগে থেকে বুঝতে পেরে আমি নিজের লাইফে অ্যাপ্লাই করেছি এবং তান্ত্রিক হিসেবে টোটালি নিজেকে সিস্টেমেটিক্যালি চালিয়েছি। তাতে কি হয়, তন্ত্রের মাধ্যমে যখন কোনো মানুষ এগোয় তখন তার মধ্যে একটা পরিবর্তন আসবেই। একেবারে সিস্টেমেটিক্যালি চললে চেহারার উপরও একটা পরিবর্তন আসে, স্কিন কালারের পরিবর্তন হয়, অনেক কিছুরই পরিবর্তন হয় পজিটিভ দিকে। তো জ্যোতিষী তান্ত্রিক আমি নিজে বলে আমার মধ্যে পরিবর্তনটা স্বাভাবিক। আর যারা জ্যোতিষী তান্ত্রিক হায়ার করছে, মানে টাকা দিয়ে একটা পেইড কনসালটেন্সি নেওয়া এবং কন্টিনিউয়াস লেগে থাকা, আলোচনা করা, নিজের ভুলভ্রান্তিগুলো শুধরে নেওয়া, কিভাবে শুধরালে ঠিকঠাক হবে, এরকমভাবে যারা এগোচ্ছে, মানে আমি এটা বলতে পারি আমার কাস্টমারদের কথা, তারাও আগে চাইতে অনেক ভালো আছে। তো জ্যোতিষী কি করে এই জায়গাটা বারবার বোঝানোর চেষ্টা করেছি, আজও করছি। যে দেখো, এই যে 14ই এপ্রিল 2025 সামনে আসছে, বাংলার নতুন বছর। এবার জ্যোতিষী হিসেবে আমি তোমার কাছ থেকে কি চাইব? ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ। এতে আমি কি করব? এই ছকটা বানাবো। ছকটা বানিয়ে গ্রহ নক্ষত্রের পজিশন, তোমার জন্মের সময় গ্রহ নক্ষত্রের পজিশন যেগুলো আছে সেগুলো এখানে আমি প্লেস করব। প্লেস করে জ্যোতিষী হিসেবে আমার ক্যালকুলেশন হবে তোমার জীবনটা কিরকম যাবে। কিরকম যাবে বলতে, প্রথম হলো ডে বাই ডে তুমি কেমন দেখতে হবে। এটা যেহেতু মেষ, এটাকে বলে কালপুরুষ চক্র। কালপুরুষ চক্রের এটা হলো, এই ঘরটার নাম হলো মেষ, এই ঘরটার নাম হলো বৃষ। এই মেষে যদি চন্দ্র অবস্থান করে তোমার, তাহলে তোমার হয়ে যাবে মেষ রাশি। আর লং কথাটা যদি লেখা থাকে তাহলে হয়ে যাবে তোমার মেষ লগ্ন। তো মেষ বৃষ, এইটা হলো কালপুরুষের ছক। মেষ, বৃষ, মিথুন, কর্কট, আগেও বলেছি, আবার বলে দিচ্ছি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। যখন রাহু কেতু বাদ দিয়ে যখন গণনা হয়, সব অ্যান্টি ক্লকওয়াইজ হয়। আর রাহু কেতুর মুভমেন্ট সবসময় ক্লকওয়াইজ গণনা করা হয়। তো জ্যোতিষী হিসেবে আমি যে বারবার বলি, জ্যোতিষী কি করে? জ্যোতিষী ঘরে পড়ছে যদি এরকম দেখা যায়, তাহলে সেটা না, মহাধান্দাবাজ। তার মানে তার জ্যোতিষবিদ্যাটা নেই, সেই জন্য সে ঘরে পড়ার নাটকটাকে সে আশ্রয় করছে। জ্যোতিষবিদ্যার মধ্যে কোনো ম্যাজিক নেই, কিছু নেই, কোনো মিরাকেল নেই। জ্যোতিষী শুধুমাত্রই ক্যালকুলেশন করে তোমারটা বলে দেবে। ধরো তোমার এই 14ই এপ্রিল জন্ম, যে কোনো সালে, তো তুমি আমাকে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা দিলে। তাতে আমি দেখলাম 14ই এপ্রিল কি হবে, রবির মুভমেন্ট মীন থেকে মেষে যাবে। যখনই 14ই এপ্রিল থেকে আমি কারো জন্ম দেখব জ্যোতিষী হিসেবে, যে 14ই এপ্রিল থেকে 14ই মের মধ্যে, তার মানে তার রবি মেষ রাশিতে, মানে মেষে রবি উচ্চস্থ। তখন আমি ধরে নেব রবি মেষ, তার মানে এমন যদি হয় তুমি ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিলে না, আমাকে ছকটা দিলে, যদিও এভাবে আমি গণনা করি না, তাও আমি বলছি, ধরো তুমি আমাকে ছকটা দিলে, আমি সেখানে দেখলাম রবি মেষে, তখন আমি জিজ্ঞেস করবো তোমার বৈশাখ মাসে জন্ম, তাই তো? তুমি বলবে হ্যাঁ। হ্যাঁ বলতেই হবে। তাহলে 14ই এপ্রিল রবি আকাশে গ্যালাক্সিতে কোথায় থাকছে আমি জানি না, ধরে নিলাম আমি জানি না, কিন্তু যখন জ্যোতিষী হিসেবে আমি দেখব একটা ছকের মধ্যে রবি মেষে রয়েছে, অর্থাৎ সেই জাতক বা জাতিকার রবি উচ্চস্থ, মেষে রবি উচ্চস্থ। এবার রবির ফলাফল কি? উচ্চস্থ মানে লাফানোর কিছু নেই, বা আমার উচ্চস্থ সব ভালো ভালো হবে। যদি বৃষ হয় তোমার লগ্ন বা রাশি, তাহলে মেষ তোমার দ্বাদশ ঘর হচ্ছে,
আগেও বলেছি 6, 8, 12 নেগেটিভ কানেকশন, ওগুলো তোমার জন্য খারাপ ঘর। মেষ সাপেক্ষে, আচ্ছা বৃষটা ধরে বলছিলাম, বৃষ সাপেক্ষে 6 নম্বর ঘর, বৃষ সাপেক্ষে 1, 2, বৃষকে 1 ধরবে, 1, 2, 3, 4, 5, 6, বৃষ বৃশ্চিক সমসপ্তমে অপোজিটে। তাহলে ষষ্ঠ ঘর হচ্ছে তোমার বৃষ সাপেক্ষে তুলা, তারপর অষ্টম ঘর, তারপর দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরে বৃষ, তোমার যদি লগ্ন বা রাশি বৃষ হয় তাহলে তোমার দ্বাদশে রবি থাকছে। এবার রবি মেষে উচ্চস্থ, তাহলে এই উচ্চস্থ রবি তোমাকে ভালো ফল কখনোই দেবে না, কারণ 12 নম্বর ঘরটা নেগেটিভ কানেকশন। এবার যদি দেখি যে এটাও বলে দিই, রবি মেইনলি ভালো সময় দেবে না কখন, যদি তুমি বৃষ হও, লগ্ন বা রাশি যাই হোক। এবার তার দ্বাদশে রবি অবস্থান করছে 14 এপ্রিল থেকে 14 মে, এবং সেই সময় রবি তোমার জন্য ভালো ফল দিতে পারে না, দেবেও না, এটা মিলিয়ে দেবে। এবার যদি তোমারটা মীন ধরি, তাহলে রবি তোমার দ্বিতীয় ভাগে, দ্বিতীয় হাউসে উচ্চস্থ হয়ে যাচ্ছে। এবার তোমার কিরকম তোমার মানে মেন সাপেক্ষে কি রেজাল্ট দাঁড়াবে, দ্বিতীয় ভাব মানে ফাইন্যান্স, মানে কোন ঘরে জন্মাচ্ছ সেই পরিবারের আর্থিক স্থিতি, এবং তোমার মুখের ভাষা, তোমার কাজকর্ম, এরকম অনেক কিছু বোঝায়। একটা ঘর মানে অনেক কিছু বোঝায়, একটা গ্রহ মানে অনেক কিছু বোঝায়, অনেকগুলো কানেকশন বোঝায়। এবারে রবির প্লেসমেন্ট যেটা আছে এখানে আরেকটু বলবো যে এখন যেমন বর্তমানে মার্চ মাসে তোমার রবি রয়েছে মিনে, মিনে কিন্তু এখন রাহুও রয়েছে, মিনে বকরি বুধও রয়েছে। তাহলে আর কিছুদিন পর 29শে মার্চ তোমার শনিও চলে আসবে, তাহলে এই রবির ক্ষমতা কিন্তু অনেকটাই কমে গেল। তো কোন ঘর তোমার লগ্ন রাশি এবং সেই সাপেক্ষে রবি তো উচ্চস্থ, আমি জ্যোতিষী হিসেবে হয়তো ফোরকাস্ট করলাম বৈশাখ মাসে এই 14 এপ্রিল থেকে 14 মে রবি মেষে উচ্চস্থ। তোমার জন্মছকে যদি রবি ভালো থাকে তাহলে অবশ্যই তুমি ভালো ফল পাবে, এইটুকু বলে দিলাম। এবার তোমার জন্মছকে রবি ভালো কিনা, ভালো জায়গায় আছে কিনা, সেটা তোমাকে আলাদাভাবে জ্যোতিষীর সাথে কনসাল্ট করে বুঝতে হবে। আমি যে ট্রানজিট বা রেগুলার মুভমেন্টের কথা বলছি 14 এপ্রিল থেকে 14 মে রবি মেষে থাকবে, সেটা হলো কমন। রবি মেষে উচ্চস্থ, সেটা হলো কমন। তুমি রেজাল্ট পাবে তোমার জন্মছকে রবি কোথায় আছে, তোমার লগ্ন রাশি কি আছে, তার পরিপ্রেক্ষিতে রবির কার্যকারিতা কি দাঁড়াতে পারে, সেই অনুযায়ী। রবি যদি রাহু দ্বারা দৃষ্ট হয় বা শনি দ্বারা দৃষ্ট হয় বা শনির সাথে থাকে বা রাহুর সাথে থাকে, সেই অনুযায়ী তুমি ফল পাবে। বোঝাতে পারলাম? তো এই হলো জ্যোতিষী কি করে, কিভাবে জ্যোতিষী বোঝায়। তবে এটাও ঠিক, রবি ধরো তোমার বৃষ সাপেক্ষে তোমার রবি এখন 14 এপ্রিল থেকে 14 মে দ্বাদশে। এবার তুমি রবির জন্য চুনি পরে বসে থাকবে, তাতে মনে হবে সব ভালো ভালো হবে? করে দেখো। আমি তো কারো সম্পর্কে কিছু সম্পর্কে খারাপ বলতে পারি না, বলা উচিত না, তবে চুনি পরে যদি রবির নেগেটিভ রেজাল্ট সামাল দেওয়া যায় তাহলে তো খুবই ভালো, করে দেখতে পারো। আমি অবশ্য দিই না, আমি যদি কারোকে নিতান্তই খুব খারাপ অবস্থা দেখি, কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, তখন পাথর পরে ভগবানকে ডাকতে বলি। পাথর অ্যাক্টিভেট করারও একটা পদ্ধতি আছে, তার শোধন করার ব্যাপার আছে। তো নর্মালি আমি পাথরের মধ্যে যেতে চাই না, একেবারে নিতান্তই কোনো গতি না থাকলে তখন ভগবান ভরসা বলে পাথর। এখন কথা হচ্ছে যে জ্যোতিষীরা তো কোনো ম্যাজিক ট্যাজিক জানবে সেটা সম্ভব না, মানে জ্যোতিষবিদ্যায় কোনো ম্যাজিক নেই, মিরাকেল নেই, আগেও বলেছি। তো এই যে এই সময়টাতে রবি খারাপ, মানে রবি যে উচ্চস্থ, মেষে রবি উচ্চস্থ, উচ্চস্থ মেষে রবি ঠিক আছে, তার জন্য ঠিক আছে যার জন্মছকে রবি ভালো পজিশনে রয়েছে। রবি যদি ভালো পজিশনে না থাকে, সে উচ্চস্থ হয়ে, ধরো বৃষর ক্ষেত্রে সে উচ্চস্থ মানে সে একটা স্ট্রং পাওয়ার তার মধ্যে
আছে জাতক বা জাতিকাকে ফল দেওয়ার জন্য। সেই উচ্চস্থ অবস্থায় সে নেগেটিভ ফলটা দেবে বা পজিটিভ ফলটা দেবে, যেরকম তোমার জন্মছকে রবির পজিশন আছে। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।